এসএসসি দুর্নীতির চেয়ে মারাত্মক হতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, সতর্কবার্তা আইনজীবীর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি নিয়ে রাজ্যে যখন তোলপাড়, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়ালো প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ঘিরে। আইনজীবী ফিরদৌস শামীম এক সাক্ষাৎকারে সরাসরি সতর্ক করেছেন যে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল এবং পরবর্তী নিয়োগে দুর্নীতি এসএসসি কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর হতে পারে। আইনজীবী ফিরদৌস শামীমের দাবি, এসএসসির থেকে প্রাইমারির দুর্নীতি আরও ভয়াবহ। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্পিং এবং মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু প্রাইমারি স্তরে দুর্নীতির পরিমাণ ও প্রকৃতি দুটোই আরো ভয়ঙ্কর আকার নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এতে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। ফিরদৌস শামীমের বক্তব্য অনুযায়ী এসএসসিতে দুর্নীতির ছবি প্রমাণ করছে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে। কমিশন স্বীকার করেছে প্রায় ৬,২৭৬টি অবৈধ নিয়োগের কথা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টেন্টেড প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশে বিলম্ব করা হচ্ছে। তথ্য গোপন করে স্বচ্ছতার অভাব দেখিয়ে গোটা প্রক্রিয়াকে জটিল করা হয়েছে। তার মতে, একই চক্র এবং একই মানসিকতা যদি প্রাইমারিতেও সক্রিয় হয় তবে দুর্নীতির মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আইনজীবীর মতে, এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো স্বচ্ছতা নিশ্চিত করা। যদি এসএসসির মতো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও তথ্য লুকোনো হয় তবে চাকরি প্রার্থীদের ক্ষোভ একসময় গণবিস্ফোরণে পরিণত হতে পারে। তাই সরকারের উচিত অবিলম্বে তদন্ত শুরু করে অভিযুক্তদের নাম প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা। এসএসসি দুর্নীতি এখনো আদালত ও তদন্তে রয়েছে, কিন্তু তার থেকেও বড় আশঙ্কা, যদি প্রাইমারিতে সত্যি প্রমাণিত হয় তবে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে। ফিরদৌস শামীমের সতর্ক বার্তা তাই প্রশাসনের কাছে একটি গুরুতর সংকেত, যা উপেক্ষা করা মানে নতুন এক বিস্ফোরক পরিস্থিতির জন্ম দেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।